হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রিয়া ব্লগে। তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমি রিয়া চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে রাত্রির 10:30 আর আমি চলে এসেছি এখন রুটি বানাতে। তো আগামীকাল তোমাদেরকে দেখিয়েছি যে আটার মধ্যে কত পরিমাণে পোকা হয়েছিল। তো সেগুলোকে তো আমি হাত দিয়ে যেটুকু পেরেছি বেছে বেছে নিয়েছিলাম। তো এখন আমি নিয়ে চলে এসেছি চালনি। তো আটা চালনিটাকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম দুপুরবেলায়, যে রাত্রিবেলা আটাগুলো চেলে পরিষ্কার করে তারপরে নেব। তাই এখন আমি চলে আসলাম আটা চালতে। তো এর মধ্যে আটা নিয়ে নিয়েছি আর তোমাদের দেখাবো যে কত পরিমাণে পোকা হয়েছে আটার মধ্যে। তো আটাগুলো আমি নিয়ে ভালো করে চেলে নিচ্ছি। তো যা আটা আছে আজকেই খেয়ে নিতে হবে, আবার কালকে আটা কিনে নিয়ে আসবো আর দোকানওয়ালাকে বলবো যে এবার আটাগুলো ভালো হয়নি। তো দেখো আটাগুলো আমার সব চালা কমপ্লিট হয়ে গেছে, এক ধাপ চেলেছি, এখনও এক ধাপ আছে। আর কত পরিমাণে পোকা বেরিয়েছে তোমরা বুঝতে পারছো কি না জানি না। এই যে সাদা সাদা দেখছো, সাদা সাদা, ওগুলোই হচ্ছে পোকা। তো চলো আগে সবগুলো একসাথে চেলে নিই, তারপরে তোমাদেরকে লাস্টে কতগুলো পোকা হয় সব আটাতে একসাথে দেখাবো। তো আমি আবার পুরো আটাটা ঢেলে দিই হাঁড়ির দিকে নিয়ে। তো আজকে সব আটাগুলো দিয়ে আর ময়দা নিয়ে এসেছিলাম 250, আর তেল কিনে নিয়ে এসেছি। রাত্রিবেলায় রাত্রিবেলায় কি এখন লুচি বানাবো, এই 10টার সময় লুচি বানাবো। আবার মনের মধ্যে ভয়ও লাগছে, গ্যাসটা হচ্ছে 1.5 মাস হতে গেল, যদি লুচি ভাজতে ভাজতে গ্যাস শেষ হয়ে যায় সেই চিন্তাটাও রয়েছে। কিন্তু যাই হোক, খেতে যখন ইচ্ছা করছে বানাতে তো হবেই। তো সব আটা একসাথে চেলে নিয়েছি, এবার তোমাদেরকে দেখাই কত পোকা বেরায়। তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো দেখো তোমরা বুঝতে পারছো কি না জানি না, এই যে ছোটো ছোটো সরু সরু সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব পোকা। এই যে এতগুলো পোকা বেরিয়েছে আটার থেকে, আর এই 2-4টে কালো কালো পোকাও আছে। কালো পোকার থেকে সাদা পোকা বেশি, একদম গিজগিজ করছে। তো ভাগ্যিস আমি চালনিটা বের করে চেলে নিয়েছি, নাহলে এগুলো সব আমাদের খেয়ে নিতে হতো ভাজা করে। তো যাই হোক, আটা চালা কমপ্লিট হয়ে গেছে, সব পোকাগুলো বের করে নিয়েছি, এগুলো ফেলে দেবো, দিয়ে আটাটা মেখে নেব, নিয়ে লুচি বানাবো। তো আটা ভালো করে মেখে নিয়েছি, আর লুচি বানানো দেখো আমার অর্ধেক হয়েও গেছে, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো আটা মাখা আর কি শেয়ার করব বলো, সবাই তো একই রকমভাবে আটা মাখে লুচির। তো যেভাবে সবাই মাখে লবণ চিনি তেল দিয়ে আটাটাকে মেখে এই লুচিগুলো বানিয়ে রেখেছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এখানে দিয়ে দেবো তেল, দিয়ে লুচিগুলো ভাজবো, ফুলকো ফুলকো লুচি ভাজবো, ফুলকো ফুলকো। তো আটা চেলে আটা মেখে নিয়ে এখন 10:30 বাজতে যায়। কখন রান্না করব কখন খাবো, তেল তো সবে দিয়েছি কড়াইতে, তেলটা গরমও হয়ে গেছে। এবার লুচিটা দিয়ে দিই, ওদিক থেকে নিয়ে আসি আগে, দাঁড়াও তোমরা সঙ্গে থাকো। তো খুব সাবধানে দিতে হবে লুচি, নাহলে তেল ছিটে আসলেই গেল। তাও ছ্যাঁকা খেয়ে গেছিলাম একবার। ফুল ফুল রাখলাম, আর একটা দিয়ে দিই। দেখো একদম ফুলকো লুচি হয়ে গেছে, পোকা আটার ফুলকো ফুলকো লুচি। আমাদের বাড়ির বড় সদস্য খেতে বসেছে, ওই বলছিল লুচি দিয়ে আলুর দম খাবে। তো দুপুরবেলা আলুর দম রান্না করেছিলাম, সেই আলুর দম দিয়ে লুচি দেখাচ্ছি। কষা কষা ঝাল ঝাল লাল লাল করেছিলাম। কেমন হচ্ছে সোনা খেতে? এদিকে টাকা বলো। ভালো, খুব ভালো। বন্ধুরা এখন খেতে বসলাম লুচি আর আলুর দম। হ্যাঁ
পাটা ধরো, সবসময় ধরে হ্যাঁ